লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমাদের বৃহস্পতিবার শুক্রবার ঘটনা শোনার পরেও যারা আগ্রহ নিয়ে বসে থাকেন যে নতুন আরেকটা দিন আরেকটি ঘটনা শুনবেন, তাদের জন্য এই আয়োজন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আব্দুল, নড়াইল জেলার লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রাম থেকে লিখছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটেছিল আমার সবচেয়ে কাছের বন্ধু হাবিবুল্লাহর সাথে। যদিও ঘটনার সাথে আমার কিঞ্চিত সংযোগ ছিল। ঘটনাটি ছিল 2014 সালের জানুয়ারি মাসের কোনো এক শীতের সময়ের। আমি আমার ছোট খালাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে আমিও আমার খালাতো ভাইয়ের কিছু বন্ধু মিলে লোহাগড়ায় জয়পুর ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই সেই সময় আমার বন্ধু হাবিবুল্লাহ ফোন দিল। আমি ফোনটা রিসিভ করতেই বলল, তুই কোথায় রে? আমি বললাম, আমি বেড়াতে এসেছি খালাদের বাসায়। তখন সে বলল, তুই এখনই বাড়িতে আসবি, আমি তোদের বাড়িতে থাকবো, সাথে আরো কিছু সমস্যা আছে, তাই দ্রুত বাড়িতে আয়। কিন্তু আমি বললাম, আজকে আসতে পারবো না, কালকে যেয়ে কথা হবে। এই কথাতে হাবিবুল্লাহ খুব রাগ হয়ে ফোনটা কেটে দিল। পরের দিন বিকেলে বাড়িতে যেয়ে আসরের নামাজ শেষ করে মসজিদের বারান্দায় বসলাম কি হয়েছে সেটা শোনার জন্য। তখন হাবিবুল্লাহ বলা শুরু করলো, গত পরশু রাতে সে তার রুমে ঘুমিয়েছিল। গভীর রাতে তার মনে হলো তার পায়ের দিকের কম্বলটা খুবই ভারী হয়ে আছে। প্রথমে সে মনে করলো হয়তো বেড়াল শুয়ে আছে, কেননা শীতের সময়ে অধিকাংশ বেড়াল কম্বলের ওপর ঘুমিয়ে থাকে। এই ভেবে সে বেড়ালটিকে একটা লাথি দিয়ে সরিয়ে দিতে চাইল। বেড়ালটির শুয়ে থাকা জায়গাটি ভারী লাগছিল। যখন বেড়ালটিকে লাথি দিতে গেল তখনই ঘটল একটা বড় বিপত্তি। লাথি দেয়া মাত্র বেড়ালটি আস্তে আস্তে যেন আরো ভারী হয়ে উঠল, আর তখন বেড়ালটি যেন বড় হয়ে বন্ধুর বুকের উপর এসে বসল। আর কিছুক্ষণের মধ্যে ঘরের পরিবেশ অসম্ভব গরম হয়ে গেল, কিছুটা গন্ধে ভরপুর হয়ে গেল। হাবিবুল্লাহ তখন চেষ্টা করছিল বসতে, কিন্তু অতিরিক্ত ভারী হওয়ায় সে উঠে বসতে পারল না।